पहले ईद मुबारक कर लो उसके बाद मिलते हैं फिर। একটা বছর অপেক্ষা, অসংখ্য দোয়া আর ভালোবাসার পর আবার আমাদের মাঝে চলে এসেছে খুশির দিন, ঈদ। যে দিনটা শুধুই আনন্দের না, বরং একে অপরকে কাছে পাওয়ার দিন। হাজার মাইল দূরে থেকেও মনটা আজ ঘরে ফিরে যেতে চায়, কারণ আজ ঈদ। কিন্তু আমরা প্রবাসী, আমাদের সবার ঘরে ফেরা হয় না। পরিবারের সাথে ঈদ উদযাপন করার সৌভাগ্যটাও আমাদের হয় না। তাই বলে কি ঈদের আনন্দ থেকে বঞ্চিত হব? না। আমরা পুরুষ, আর পুরুষ মানুষ হলো পানির মতো। যখন যে পাত্রে ঢালা হয় সে পাত্রের ধারণ আমাদেরকে ধরতে হয়। তাই মানিয়ে নিয়েছি। ছোট্ট একটা নারকেল কেনার পর নারকেলটাকে গবেষণা করার জন্য আমাদের গবেষক সৈকতের কাছে আমি নিয়েছিলাম, এবং সে গবেষণা করে বলেছে নারকেলটি অত্যন্ত ভালো, এবং হয়েছেও তাই। সাধ্যমতো একটা আয়োজন ছিল, এবং আমাদের শেফ সাইফুল, সে তার চেষ্টার কমতি রাখেনি, এবং আমরা জানি সে অসাধারণ রাঁধুনি। এমন কোনো রান্না নেই যে সে পারে না, আলহামদুলিল্লাহ। দেখুন না, এই অল্প সময়ের মধ্যে কত কিছু রান্না করে ফেলেছে। ঈদের আগের দিন রাতে, যেটাকে চাঁদ রাত বলে, ডিউটি শেষ করে এসে অল্প সময়ের মধ্যে আয়োজনের কোনো কমতি রাখেনি। অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য এত সুন্দর খাওয়ার ব্যবস্থা করেছ, ধন্যবাদ তোমাকে। ঈদ মুবারক সবাইকে জানাই। বিদেশের মাটিতে এরাই আমার পরিবার। একে অপরের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধাবোধের কারণেই আমরা এত সুন্দরভাবে চলতে পারছি। আর প্রবাসে সুখী হতে হলে এর চেয়ে বিকল্প অন্য কিছু নেই। যাই হোক, পরিশেষে এটাই বলবো, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক সবাইকে জানাই।